সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসেছি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এর আমরা এমসিকিউ গুলা সলিউশন করবো, ঠিক আছে? তো এখানে দেখেন এমসিকিউ গুলা নিয়ে আসি। তো এখানে দেখেন সি ভাষার লাইব্রেরি ফাংশন হলো কোনগুলা? প্রিন্টএফ আছে, স্ক্যানএফ আছে, অ্যাড, ঠিক আছে? তো আপনারা জানেন বা আমি করেছি যেটা হলো প্রিন্টএফ, বা আমরা সি প্রোগ্রামিং করার সময় আমরা দুটোর সাথে পরিচিত বেশি, প্রিন্টএফ, স্ক্যানএফ, ঠিক আছে? অ্যাড আমরা করে নিই। তো এই কারণে প্রিন্টএফ আর স্ক্যানএফ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। তারপর একটা ম্যাথ আছে, এখানে ম্যাথটা হলো এ সমান 3 হলে বি এর মান বের করতে হবে। বি সমান আবার 2 ইন্টু এ। তো এর মানটা এখানে আমরা বসাই দেই, এর মান কত হচ্ছে 3। তো 3টা আমরা যদি এখানে বসাই দেই তাহলে কত হচ্ছে? এখানে 3 আর এক্সট্রা মানে হচ্ছে গুণ। সি প্রোগ্রামে এক্সট্রা মানে হচ্ছে গুণ। তাহলে আমরা 3 আর 2 বা 3 আর 2 গুণ করলে 3 দুগুণ কত হবে? 6। তাহলে দেখেন এখানে আছে 6। তো এটা হচ্ছে মূলত অ্যান্সার। এখানে এক্সট্রা মানে হচ্ছে গুণ, আর পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ, আর স্ল্যাশ মানে হচ্ছে ভাগফল, ঠিক আছে? বা ভাগ বা ভাগফল এরকম। তো এটা মনে রাখবেন, এক্সট্রা মানে হচ্ছে গুণ, পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ, আর স্ল্যাশ মানে হচ্ছে ভাগফলকে বোঝানো হয় বা ভাগফল বের করতে হবে এরকম কিছু। তো এখন পরেরটা হচ্ছে সি ভাষার ইন্টিজার ডেটা টাইপ কত বিটের, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার 16 বিট, ঠিক আছে? যদি বাইট বলে, আবার এটা কিন্তু বিট আছে, এখানে ভালো করে দেখবেন, এটা বিট আছে, বিট হলো 16 বিট, কিন্তু বাইটের কথা উল্লেখ থাকলে আপনার হচ্ছে 8 8 বাইট, ঠিক আছে? তো এখানে এই এখানে এই টপিকটা থেকে মানে আমাদের ইন্টিজার বা ফ্লোয়েট, ভগ্নাংশ, ডাবল ফ্লোয়েট, আবার ক্যারেক্টার, কার জন্য কত বাইট বা কত বিট জায়গা দখল করে, এই চ্যাপ্টার একটু মনে রাখবেন। এখান থেকে এমসিকিউ মোটামুটি থাকে, ঠিক আছে? তো এটা আপনার যে লেখকের বই ব্যবহার করেন না কেন, মাহবুব রেহমান হোক, ঠিক আছে, রুমেন স্যারের বই হোক বা অন্য কোনো লেখক হোক, আদার্স, ওখানে দেখবেন যে আমাদের চারটার এখানে ডেটা টাইপ কত বিটের সেটা দেওয়া আছে। একটা ইন্টিজার, একটা আছে ফ্লোয়েট ভগ্নাংশ, একটা আছে ক্যারেক্টার, আর একটা আছে ডাবল ফ্লোয়েট বা ভগ্নাংশ, ঠিক আছে? তো এখানে চারটার মান মনে রাখবেন, এবং সেটা বাইটে মনে রাখেন অথবা বিটে মনে রাখেন। যদি বিটে মনে রাখেন তাহলে কিন্তু বাইট বের করা যাবে, কারণ আমরা জানি 8 বিটে 1 বাইট। তো এখন প্রশ্ন লিখে দেখবেন যে কত বিট বলছে না বাইট বলছে। বিট হলে তখন এখানে দেখেন যে ইন্টিজারের ক্ষেত্রে বিট হলে 16, কিন্তু যদি এখানে বাইট শুধু লেখা থাকে তাহলে হবে 8, কারণ 8 বিটে 1 বাইট, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবেন। তো এখানে চারটা যে বিষয়টা আছে, চারটে আপনার ক্লিয়ার মনে রাখবেন। তারপর আসেন একটা মুখস্থ বিদ্যা, অপস 5 বা ওপিএস 5 এর কোন প্রজন্মের ভাষা, ঠিক আছে? এটা তৃতীয় প্রজন্ম, এটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? তারপর আছে 5 নম্বর উৎস প্রোগ্রাম, তারপর ড্যাশ বস্তু প্রোগ্রাম। তো উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে কনভার্ট করে মূলত কম্পাইলার। আমাদের অনুবাদক প্রোগ্রাম হচ্ছে টেম্পোপার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার। তো উৎস প্রোগ্রাম থেকে মূলত বস্তু প্রোগ্রামে কনভার্ট করে দায়িত্ব হচ্ছে কম্পাইলারের। তারপরে দেখেন যে এখানে হচ্ছে কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেশন। তো অ্যান্টের চিহ্ন দিয়ে মনে রাখবেন, এটা মনে রাখার পর হলো অ্যান্ড, আমরা অ্যান্ড দিয়ে মনে রাখি যে অ্যান্টের চিহ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, কিন্তু ডাবল থাকবে, অ্যান্ড হচ্ছে ডাবল, ঠিক আছে? তারপর নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? আপনাদের বইয়ে বোর্ড বই আগে দেখবেন একটা কিওয়ার্ডের চার্ট দেওয়া থাকবে, ওখান থেকে কিওয়ার্ড গুলো মনে রাখবেন। তো এই কিওয়ার্ড থেকে মোটামুটি এমসিকিউ আসে কম্পিউটার একটা পাতা, ঠিক আছে? তো এই কিওয়ার্ড গুলো মনে রাখবেন, এখানে দেওয়া আছে, ঠিক আছে? রিটার্ন, গো টু, ব্যাক, ঠিক আছে? তো ওই চার্টে কস কিন্তু নাই, আমি কস মানে বেগি নাই, কস নেই। তারপর হচ্ছে লং, লং ছিল না, যার কারণে এখানে লং থাকার কারণে এটা আনসার হয়নি। তারপর এখানে লাইন নামে কোনো কিওয়ার্ড নাই। তো এখানে রিটার্ন, গো টু, ব্রেক তিনটাই পাওয়া যাবে, যার কারণে তিনটা হচ্ছে আনসার, ঠিক আছে? তারপর দেখেন হুম, এখানে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা হলো আপনার ইনিশিয়াল ভ্যালু 1, আই লেস দ্যান ইকুয়াল 10, মানে আই এর মান সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে। আর ইনক্রিমেন্ট আছে 2 করে, 2 করে বাড়বে। এখানে প্রিন্ট করতে বলছে আই এর মান, মানে সিরিজ সংখ্যাটা। তাহলে এখানে প্রিন্টে দেখতে হবে আপনার কার মান বের করতে বলছে আর কি। তো আই এর মান বলতেছে শীর্ষ সংখ্যাকে, আই মানে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি যে আই দ্বারা এখানে বোঝা হয় ইন সিরিজ, মানে হচ্ছে ক্রমিক সংখ্যা বা শীর্ষ সংখ্যাকে বোঝানো, ঠিক আছে? মানে হচ্ছে ক্রমিক সংখ্যা বা শীর্ষ সংখ্যাকে বোঝানো হয়, ঠিক আছে? তো এখানে আমাদের যেহেতু প্রিন্ট করতে বলছে আই এর মান, তো এখন আই এর অবস্থা সিরিজের শর্তগুলো কি কি এটা দেখতে হবে। খরচ হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এটা একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে?
তো এখন এখানে আই ইকুয়াল আছে 1, মানে আপনার শেষ সংখ্যাটা হবে 1 থেকে। তো এখন কত করে বৃদ্ধি হবে, ইনক্রিমেন্ট কত করে আছে 2 করে। তো এখন সর্বোচ্চ যাবে 10 পর্যন্ত। তো আমরা 1 এর সাথে 2 যোগ করলে পাবো 3, 3 এর সাথে 2 যোগ করলে পাবো 5, ঠিক আছে। তারপর 5 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 7, তারপর 9, তারপর হচ্ছে 11। তো 11 যাবে না, কারণ আমাদের শর্ত দিয়ে দিয়েছে এর মান হচ্ছে সর্বোচ্চ 10, মানে এর মান সর্বোচ্চ 10, মানে 10 পর্যন্ত যাবে, তার বাইরে যাবে না। তো 11 হলে তো হচ্ছে না, আমাদের 9 হবে। তো এখন এখন 3 সংখ্যাটা আমরা কি পেলাম, আই এর মানটা আমরা আই এর মান পেলাম এটা 13557 না। তো এটা যখন কার সাথে মিলতেছে এর সাথে, ঠিক আছে, এই নাম্বার হচ্ছে আনসার। তারপর আমরা 9 নম্বরে দেখবো একটা এক্সপ্রেশন, এটা বলা হয় সি প্রোগ্রামিং এক্সপ্রেশন। তো এখানে আপনার এক্স ইকুয়াল টি ও ডাব্লিউ, মানে পাওয়ার 3 কমা আছে, তারপরে প্লাস 5% আছে 2, তারপরে হচ্ছে প্লাস 3, এক্স এর মান বের করতে হবে। তো এখানে আপনার মনে হতে পাওয়ার মানে আছে 3 উপর পাওয়ার 2, ঠিক আছে, 3 উপর পাওয়ার 2 প্লাস 5% 2, এটার মানে হচ্ছে ভাগশেষ। তো এখন এটা একটু রাফ করতে হবে, এদিকে সেন্টারে করতেছি, তাকে আপনি 2 দ্বারা ভাগ করুন। তাহলে 2 দুগুণ আমাদের আছে 2 দুগুণ 4, তাহলে বিয়োগ করে কত থাকে 1। এই পার্সেন্টেজ দ্বারা আমি প্রথমে শুরুতে বলছি, পার্সেন্টেজ দ্বারা মূলত বোঝানো হয় ভাগশেষ। তো এখানে ভাগশেষ আমাদের 1, সেই 5% 2, মানে হচ্ছে আপনার ভাগশেষ কত থাকে সেটা বের করতে হবে। আর যদি পার্সেন্টেজ না থাকে সেটা থাকতো, তাহলে আমাদের এই যে ভাগফলটাকে নেওয়া রাখতো, মানে ভাগফলটাকে বোঝানো হতো। তো এখানে পার্সেন্টেজ থাকে, আমার পার্সেন্টেজ কত, এই ভাগশেষ কত এসে 1, সেই 1 আর প্লাস হচ্ছে 3, তাহলে হলে 3 তারিখে 9 প্লাস হচ্ছে 1 আর 3, তাহলে আমরা জানি 10, 13 হয়ে যায়। 13 দেখেন অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, এটা আছে বিষয়। তো এখানে 10 নম্বরে যে আছে যে একটা সাংকেতিক চিহ্ন দেওয়া ছিল, চিহ্নটা নাই, এটা হচ্ছে একটা চিহ্ন ছিল অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর চিহ্ন, এটা অ্যাসেম্বলি ভাষা, যাই হোক এটা মিস্টেক হয়ে গেছে। তারপর সে 11 নম্বর, 11 নম্বর হলো সি প্রোগ্রামিং, সি ভাষার ধ্রুব ঘোষণা করার নিয়ম হলো কি কি, বা ঘোষণার নিয়মগুলো। তো আমরা কয়েক উপায়ে করতে পারি, সেটা হলো এখানে প্রথম অপশনে যেটা দেওয়া আছে কনস্ট্যান্ট ফ্লোট পিআই, মানে পাই এর মান যেটা 3.1416, ঠিক আছে। তো এখানে এই যে কনস্ট্যান্ট এটা ব্যবহার করার দরকার হয় না, ফ্লোট এটা হয়, তারপর হ্যাশ ডিফাইন্ড এটা হয়, ঠিক আছে, 2 আর 3, এই কারণে এটা আনসার 2 আর 3, ঠিক আছে, বা 2 আর 3 হোক, ঠিক আছে। তারপর আসুন 12 নম্বর, এখানে একটা সি প্রোগ্রামিং আছে, এবার আই এর পরিবর্তে এক্স আছে, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই, এই ধরো আর এই ধরো একই বিষয়। তো এখানে আমাদের কি বলছে দেখতে হবে যে 12 নম্বর আমাদের শর্তগুলো কি, শর্ত হচ্ছে আপনার এক্স ইকুয়াল 5, না 5 থেকে শুরু হবে, এক্স এক্স ইকুয়াল 5। তো ইনক্রিমেন্ট কত আছে আপনার 1 করে বাড়বে, সর্বোচ্চ কত যাবে 10 পর্যন্ত। তাহলে আমরা সেই সংখ্যাগুলো লিখে নিই যে 5, 6, 7, 8, 9, 10, সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে, এর মান 10, ঠিক আছে। এখন প্রিন্ট করতে বলছে কার মান, এক্স এর মান। তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম এটা। তো নিচে আরেকটা শুরুতে আছে ইফ এক্স ডাবল ইকুয়াল 6, এক্স এর মান 6 এ যাওয়ার পর ব্রেক হয়ে যাবে, ঠিক আছে, এদিকে আর যাবে না, ঠিক আছে, ব্রেক হয়ে যাবে, 6 এর পর ব্রেক, ব্রেক মানে হচ্ছে ব্রেক হওয়া, আর এদিকে কোনো যাওয়ার অপশন নেই। তাহলে আমাদের কত দূর পর্যন্ত যাবে, শুধু 5 আর 6 যাবে, ঠিক আছে। তো এই কারণে অ্যান্সার হচ্ছে 5 আর 6, এই যেটা, কিন্তু এখানে কমাটা ইউজ করে নেই, শীর্ষ সংখ্যার ক্ষেত্রে হয়তো বা স্পেস বা কমা ইউজ করতে হয়, এটা মিস্টেক হয়ে গেছে, কমাটা ইউজ করে নেই, যার কারণে 56 মনে আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু কমা থাকতে আর কমা না স্পেস থাকতো। তো এইভাবে সেই সংখ্যাটা বের করতে হবে। এখানে মনে হচ্ছে আপনার ব্রেক একটা স্টেটমেন্ট, বা এটা একটা স্টেটমেন্ট, ব্রেক আছে স্টেটমেন্ট, কন্টিনিউ, গো টু, ঠিক আছে, এরকম স্টেটমেন্ট আছে। তো এখানে ব্রেক স্টেটমেন্ট, এই ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে একেবারে ব্রেক হওয়া, যে সংখ্যাটা আমাদের এখানে দেওয়া থাকবে এর পর সেই এক্স ইকুয়াল এক্স ইকুয়াল 6, এই 6 এর পর আর যাবে না। যদি এক্স ইকুয়াল 7 দিত, তাহলে 7 এর পর 8, 9, 10 যে এই সংখ্যাগুলো আসতো না, শুধু 5, 6, 7 আসতো, ঠিক আছে। তো এখানে সেই ব্রেক স্টেটমেন্ট আর একটা কন্টিনিউ স্টেটমেন্ট, ওটাও আমরা সিএলআই গেলে পেয়ে যাবো, সমস্যা নেই। তারপরে দেখেন
এখানে নিচের কোনটি সঠিক চলক, ঠিক আছে? তো এখানে এই সঠিক চলকের ক্ষেত্রে আমি একটা শর্টকাট বুদ্ধি দিচ্ছি, সেটা হলো আপনারা দেখবেন যে আন্ডারস্কোর, এই যে নিচের যেটা দিয়ে আসে বলো, হ্যাঁ, এটা হলো আন্ডারস্কোর। এই আন্ডারস্কোর যেখানে থাকবে সেটা হচ্ছে সঠিক চলক, ঠিক আছে? এরকম আরো কয়েকটা এমসিকিউ পাবেন আপনারা, ওটা খেয়াল করে দেখবেন যে আন্ডারস্কোর যেখানে থাকবে সেটা হচ্ছে সঠিক চলক। তো এখন আরেকটা বিষয় আসি আমরা, ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য, এটা মুখস্থ বিদ্যা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, তারপর ফ্লোট ডেটা ফরম্যাট স্পেসিস কোনটা, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এ ব্যবহার করা হয়, আর পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ঠিক আছে? তারপর ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি। তো এই কয়েকটা শুধু জানলে হবে মোটামুটি। পরবর্তী লাইনে যেমন লাইনে দেওয়ার জন্য কোনটি ব্যবহার করে, পরবর্তী লাইন যেমন আমরা এসটিএমএল হ্যাঁ এসটিএমএল এ পৃথক লাইন মানে পরবর্তী লাইন বা পৃথক লাইন দেওয়ার জন্য কি ব্যবহার করছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ বা ব্রেক ট্যাগ, ঠিক আছে? মানে পৃথক পৃথক কবিতার মতো লাইনের মতো পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম, ব্রেক বা প্যারাগ্রাফ ট্যাগ। তো সি প্রোগ্রামিং এ ওই পৃথক কবিতার মতো লাইন বা পৃথক লাইন বা পরবর্তী লাইন পাওয়ার জন্য আমাদের ব্যবহার করা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, ঠিক আছে? ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন এখানে দেওয়া আছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন আসলে টাইপিং ভুল আছে, তো এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন এরকম আমি রাখছি, এই যে এন, ঠিক আছে? ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন এরকম, ঠিক আছে? তো এখন এটা হবে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, এটা এখানে টাইপিং মিস্টেক আছে কিন্তু বলে দিলাম। তারপর আসুন সি ভাষার পুরো ডেটা টাইপ কত বিটে, বাইটের না বিটে, ভালো করে দেখবেন। তো বিট হলে আপনার 32, আর বাইট হলে বাইটের ক্ষেত্রে জানি আমরা 8 বিটে 1 বাইট, তাহলে 32 কাট ভাগ করেন, ঠিক আছে? সাইজটা 32, তাহলে 4 বাইট হবে পুরোটির ক্ষেত্রে, ঠিক আছে? বাইটের ক্ষেত্রে যদি বাইট লেখা থাকে তাহলে 4 বাইট, আর বিট লেখা থাকলে সাইজটা 32 বিট, ঠিক আছে? মানে 8 বিটে 1 বাইট। তো এই যে বললাম না আপনার ইন্টিজার আর ফ্লোট, ক্যারেক্টার, ডাবল ফ্লোট, ঠিক আছে? এই কয়টার মান একদম ক্লিয়ার মনে রাখবেন, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। তারপর আসুন কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদের প্রয়োজন হয় না, মেশিন ভাষা। মেশিন ভাষা সরাসরি মেশিনই তো ওটা সহজেই মেশিন বুঝতে পারে, যার কারণে এটা কনভার্ট করার দরকার হয় না বা ট্রান্সলেট করার দরকার হয় না। তারপর যেমন কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের সুবিধা পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং বা সি ভাষা, ঠিক আছে? সি প্রোগ্রামিং বা সি ভাষা। তারপরে দেখেন প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী শর্ত বা পূর্ববর্তী ধাপ কোনটি, এটা প্রোগ্রামিং এর 7টা কি 8টা ধাপ আছে, ঠিক আছে? এই ধাপটা মনে রাখবেন যে কোনটার আগে কোনটা পড়তেছে, কোনটার পরে কোনটা পড়তেছে, ঠিক আছে? তো এখন এই যে এখানে যে প্রোগ্রামিং কোডিং এর পূর্ববর্তী ধাপ মানে আগের ধাপটা কি হবে, প্রোগ্রাম ডিজাইন, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে আপনাদের। তারপরে দেখেন প্রোগ্রাম প্রসাকের প্রক্রিয়াকরণে কোন প্রতীক ব্যবহার করা হয়, ঠিক আছে? অবশ্যই সেটা প্রক্রিয়াকরণের জন্য আমাদের আয়তাকার যেটা সেটা ব্যবহার করা হয়, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। তারপরে দেখেন একটা অঙ্ক আছে, তো এখন দেখেন 22 নম্বর। 22 নাম্বার এখানে আবার আছে আমাদের লুপ কি দেয়া আছে, i ইকুয়াল 1, i লেস দ্যান ইকুয়াল 6, আর ইনক্রিমেন্ট দেয়া আছে প্লাস প্লাস মানে 1 করে বৃদ্ধি হবে সর্বোচ্চ থেকে 6 পর্যন্ত। আর এবার সূত্রটা আমাদের উল্লেখ আছে, আমাদের এস এর মান বের করতে হবে, এস এর মান আছে যোগ করে এটা, আর আগে কিন্তু আমাদের সূত্রটা ছিল না, যার কারণে আমরা শীর্ষ সংখ্যাটা বের করছি, ঠিক আছে? তো এখন আমি দেখতেছি, আমি আগে শীর্ষ সংখ্যাটা নেই, শীর্ষ সংখ্যাটা আমাদের আস্তে আস্তে 1 থেকে শুরু হবে, 1 করে বাড়বো 7 যোগ দেবো, তাহলে হচ্ছে উপরে যোগ চিহ্ন দিচ্ছি কেন, কারণ এই যে সূত্রটা আছে আমাদের যোগফল বের করতে হবে, সূত্রটা মানে হচ্ছে যোগফল বের করা, আর সূত্র না থাকলে শুধু শীর্ষ সংখ্যা, সেটা শীর্ষ সংখ্যাটা আমরা স্পেস বা কমা দিয়ে রাখি। তো যখন এবার সূত্রটা উপস্থিত হচ্ছে, যার কারণে আমি এখানে প্লাস ইউজ করি, তাহলে 1 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 4, তারপর হচ্ছে 5 6, এখন এই মানগুলো যোগ করলে আমাদের 50 আসে, ঠিক আছে? তাহলে দেখেন আপনার 6 আর 5, 6 আর 5 আছে 11 আর 15 বা 15, তারপরে 16 17 18 19 20 21, ঠিক আছে? তাহলে আমরা যে উত্তরটা পেলাম 21, তাহলে দেখেন অ্যান্সার অবশ্যই 21 আছে, ঠিক আছে? তো এটা একটা মোটামুটি জটিল এমসিকিউ, এটার জন্য একটু সময় বেশি লাগে, কারণ এনে আপনাকে 4টা অঙ্ক করে দেখতে হবে, 4টা অপশনের জন্য 4টা অপশনের জন্য 4টা অঙ্ক করে দেখতে হবে, ঠিক আছে? এখন যেটা অ্যান্সার মিলবে সেটাই। তো এখন আমাদের বলা আছে 23 নম্বরে যে আই এর মানের ধরনের পরিবর্তন করলে আউটপুট 12 পাবো, আমরা আউটপুট কত পাচ্ছি 21, 22 নম্বরে। তো এখন আই এর মানের ধরনের পরিবর্তন করলে আমরা 12 পাবো। তো এখন আমাদের প্রথম অপশনে দেওয়া আছে 15 অপশনে
নম্বর অপশন দিয়ে আছে যে আই এর মান 0 থেকে শুরু হবে 1 করে বৃদ্ধি হবে। তো এই 0 থেকে শুরু করলে অর্থাৎ 21 থেকে আপনি যদি 21 সাথে যদি 0 যোগ করেন, আমাদের তো 21 আছেই, আমরা পেয়েছি। এখন আই এর মান 0 হচ্ছে, যেহেতু এটা 0 যোগ করলে 21। তো ক নম্বর আছে আমাদের 21, আমাদের তো 12 আসেনি, তার মানে ক নম্বর হবে না, এটা অপশন কাটা দিলাম। তারপর খ নম্বর আসি। খ নম্বরে আই এর মান আপনার কত আছে 2, সরি 1, আর 2 করি, ইনক্রিমেন্ট আছে 2 করি, তাহলে 1 থেকে শুরু করলাম, যোগ আপনার হচ্ছে 2 যোগ করলে হচ্ছে আপনার 3 লাস্টে 30 সাথে 2 যোগ করলে 5, 5 এর 2 যোগ করলে 7 আমাদের নিয়ে যাবে না, কারণ আমাদের সদস্য সংখ্যা 6, তাহলে এই তিনটে যোগ করে কত হচ্ছে 5, 3 8, তাদেরকে 9, আমাদের 9 করছিল 12, তার মানে এটা আমরা নিতে পারবো। ঠিক আছে, তারপর আমরা যাবো 1 নম্বরে। কোন নম্বরে আই এর মান হচ্ছে 2, মানে বি থেকে শুরু হবে, সর্বোচ্চ কত হবে 1 করে দেবে, তাহলে হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তাহলে 5 আর 6 11, 11 15, 15 আর 3 18, 13 19 20। ঠিক আছে, তাহলে আমরা 20 পেলাম। তার মানে ঘ নম্বর হচ্ছে না। দেখো ঘ নম্বরে যাবো। ঘ নম্বর আছে 2 থেকে শুরু হবে আপনার 3 লগে 2 করি, সর্বোচ্চ 7, তাহলে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, তো 6 তো বেশি থাকে না, তাহলে এখন এই তিনটে যোগ করি, যোগ করলে আমরা পাচ্ছি 6 আর 4 10 আর 12, এই যে 12 পেয়ে গেছি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই হলো 23 নম্বর। তারপরে দেখেন 24 নম্বর, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে। তো এখানে 24 নম্বর কি হয়েছে, এটা তো প্রোগ্রামে বললাম যে দুই বার হচ্ছে যে পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ কি জানি। তো আপনার এর মান হচ্ছে বির মান হচ্ছে 50, আর এই সমান বি কে পার্সেন্টেজ হচ্ছে 25 দ্বারা, অর্থাৎ আপনি 50 কে আপনি 25 দ্বারা ভাগ করবেন। তো ভাগফলটাকে না, আর এখানে পার্সেন্টেজ দ্বারা আবার বলতেছে পার্সেন্টেজ দ্বারা ভাগশেষ কি বোঝানো হয়, আর ভাগফলকে বোঝানো হয় স্ল্যাশ যদি থাকতো তাহলে ভাগফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ করলে 25 দিক না 50। ঠিক আছে, আমাদের ভাগশেষ কি থাকে 0, তো এই 0টা হচ্ছে আনসার। আপনার ভাগশেষ যেটা থাকে সেটাই হচ্ছে আপনার আনসার, কারণ পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ, আর স্ল্যাশ থাকলে ফলকে বোঝানো হতে। ঠিক আছে, বিষয়। তারপর আসেন উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে এটা হচ্ছে সি প্রোগ্রামিং মূলত একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এর মানে 3 নামে ডাকা হয়, বা এর আরো 3টে নাম আছে, সেটা হলো জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ক্লাস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই 3টির নাম মনে রাখবেন। ঠিক আছে, সি প্রোগ্রামিং এর অপর 3টে নাম। ঠিক আছে, তো 3টির নাম মনে রাখবেন। তারপর সি প্রোগ্রামিং ভাষায় সুইচ হলো এক প্রকার কিওয়ার্ড। ঠিক আছে, তারপর কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ঠিক আছে, সেটা হলো জাভা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তারপর এটা কিসের, এটা হচ্ছে সিদ্ধান্ত বা ডিসিশন। ঠিক আছে, তারপরে আসেন একটা প্রোগ্রাম আছে যে এখানে আই এর মান হচ্ছে 8, এখানে কে ইকুয়াল i প্লাস প্লাস, মানে ইনক্রিমেন্ট বৃদ্ধি হবে, তো এখানে আউটপুট করতে হবে আই এবং কে এর মান। তো এখানে মনে রাখবেন যখন ইনক্রিমেন্ট থাকে বা i প্লাস প্লাস থাকে, তখন 8 এর সাথে আগে 1 বা 1 অ্যাসাইন করবে, 1 যোগ করবে, তারপর এই 8টা পরবর্তীতে শো করবে। ঠিক আছে, অর্থাৎ আপনার 8 এর সাথে একবার 1 যোগ করা, মানে প্লাস প্লাস মানে হচ্ছে 1 বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে 8 এর সাথে আমি যদি 1 যোগ করি 9, আর প্রথমে যেটা মান ছিল এটা পরবর্তীতে আবার শো করবে। ঠিক আছে, তো এইভাবে 9 আর 8 হবে। তারপর বৈধ চলক, ওই যে বলছিলাম আন্ডারস্কোর দেখবেন যেখানে থাকবে সেটা হচ্ছে বৈধ চলক। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে এখানে প্রোগ্রাম পরিবর্তন করা 5টা শব্দ হয়। প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে প্রোগ্রাম পরিবর্তন করা 5টা শব্দ হয়। হ্যাঁ, এটা অবশ্যই 5টা শব্দ হয়, কারণ এটা মেশিন ভাষায় লিখিত যেহেতু প্রোগ্রাম। দক্ষ প্রোগ্রামের প্রয়োজন হয়, অবশ্যই দক্ষ প্রোগ্রামের প্রয়োজন, তারপর প্রোগ্রামের প্রয়োজন, তারপর প্রোগ্রাম দ্রুত নির্ভর করে। তো এই মেশিন ভাষার হওয়ার কারণে এটা কোনো কনভার্ট করানো লাগে না, যার কারণে দ্রুত রান হয়। ঠিক আছে, তারপর দেখেন 32 নম্বর একটা শর্ত আছে, আপনার i ইকুয়াল 1, i লেস দেন 5, i প্লাস প্লাস। এখানে শর্ত দিয়ে আছে যে এর আগে শর্ত দিয়েছেন ব্রেক শর্ত। ঠিক আছে, এবার কিন্তু কন্টিনিউ। তো এর পর 3 দিয়ে আছে কন্টিনিউ, আর প্রিন্ট করতে হবে এসএসসি এক্সাম লেখাটা। তাহলে আমরা 32 নম্বর ধরেছি। আমরা সিরিজটা বের করি, ইকুয়াল হচ্ছে 1, আর সর্বোচ্চ 5 হয়ে যাবে, 1 করে বৃদ্ধি পাবে, তাহলে হচ্ছে 2 3 4 সর্বোচ্চ 5 পর্যন্ত। এখন বলা হয়েছে শর্ত আছে ইফ 3 কন্টিনিউ,
এই থ্রি যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটা শুধু বাদ যাবে। কন্টিনিউ মানে হচ্ছে পরের গুলো ঠিক আবার চলমান বা চলবে। তো ব্রেকের ক্ষেত্রে কিন্তু থ্রি পাশে পুরোটাই মানে আর রান করতো না। তো এখন কন্টিনিউ ব্রেক থাকলে পরের পিছনে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার পিছনে সবগুলো সংখ্যা আর রান হবে। আর কন্টিনিউ মানে আছে যেটা সংখ্যা দেওয়া থাকবে থ্রি যে আছে থ্রি ব্যতীত পিছনে ওগুলো আবার রান হবে, ঠিক আছে, বা আবার বানানো হবে। তো যদি ফোর দেওয়া থাকতো ফোর শুধু কাটা যেত ফাইভ থাকতো, তাহলে এখানে কয়বার কয়টা সেই সংখ্যা পেলাম 1 2 3 4। তখন এসএসসি এক্সাম কতবার প্রোগ্রামটা রান হবে, তাহলে এসএসসি এক্সাম লেখাটা আমাদের 4বার রান হবে, যেহেতু আমরা 4টে সংখ্যা পেয়েছি 1 2 3 4, এই 4টে সংখ্যা হওয়ার কারণে 4বার রান হবে, ঠিক আছে। আর যদি আরেকটা প্রশ্ন আছে অনেক সময়, যদি ইফ শর্তটা আমরা বাদ দিই তাহলে কয়বার হবে, তাহলে 5বার হবে, 1 2 3 4 5বার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিষয়। তারপরে দেখেন এখানে প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইন পরবর্তী ধাপ কোনটি, প্রোগ্রাম কোডিং, ঠিক আছে। প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ প্রোগ্রাম কোডিং, ঠিক আছে। এই ধাপগুলো মনে রাখবে, কোনটার পর কোনটা, কোনটার আগে কোনটা, ঠিক আছে। তারপর সি ভাষায় চরকগুলো লক্ষ্য করো, ঠিক আছে। হুম এখানে স্টুডেন্ট নেম এজ আন্ডারস্কোর দেখুন, ঠিক আছে। তো এই আন্ডারস্কোর যেটা সেটা হচ্ছে সঠিক। তারপর হচ্ছে সি ভাষায় সমজাতি ডেটা টাইপের জন্য কোনটি ব্যবহার করা হয়, অবশ্যই অ্যারে, ঠিক আছে। ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় অ্যারে। তো এটা সেই প্রথমের অঙ্কটা, এখানে এর মান আবার থ্রি আর 2 × a। তো এর মানটা আমরা এখানে বসাই থ্রি, আর এসটা মানে শুধু 3 2 গুণ 6, 6 হচ্ছে আনসার, ঠিক আছে। তারপর 37 প্রোগ্রাম রান করলে আউটপুট মান ঠিক হবে কখন, যখন আপনার বি ইকুয়াল এ প্লাস প্লাস হবে, মানে থ্রি হবে না, আউটপুট মান থ্রি হবে। ও প্রোগ্রামটা আমাদের দেখতে হবে না, এটা বোঝা যাচ্ছে না। তো প্রোগ্রামটা হচ্ছে আমাদের বলছে যে আউটপুট মান থ্রি হবে কখন, যখন এ সমান প্লাস প্লাস হবে, ঠিক আছে, আর মাইনাস মাইনাস হলে কমবে, এটা হবে না। তাহলে বি প্লাস ইকুয়াল এ, 1 আর 3 যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার। মাইনাস মাইনাস থাকলে হবে না, কারণ এটা হচ্ছে ডিক্রিমেন্ট, এখানে কমবে, ঠিক আছে। তো এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। আর টেস্ট মেশিন ভাষার সুবিধা কোনটি, প্রোগ্রাম সরাসরি দ্রুত এবং কার্যকরী হয়, ঠিক আছে। তারপর হচ্ছে সি প্রোগ্রামিং এর কাঠামোর সিকোয়েন্স সঠিক কোনটি, ঠিক আছে। এখানে মেইন তারপর ফাংশন ইনক্লুড, আগে মেইন হয় না আগে ইনক্লুড হয়, তো এই কারণে ভুল। তারপরে হ্যাশ ইনক্লুড মেইন ফাংশন, ঠিক আছে, এখানে হ্যাশ ইনক্লুড, এখানে মাঝখানে স্পেস আছে যার কারণে এটা ভুল। তারপর মেইন ফাংশন তারপর ইনক্লুড আবার ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ লেস দ্যান গ্রেটার দ্যান হয় না, ঠিক আছে। তো এই যে হ্যাশ তারপরে স্পেস থাকবে না, ডাইরেক্ট ইনক্লুড তারপরে লেস দ্যান গ্রেটার দ্যান, শেষে নিচের লাইনে হবে মেইন ফাংশন, ঠিক আছে। তো স্ট্রাকচারটা আপনারা দেখবেন, সি প্রোগ্রামিং স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আমরা যাচ্ছি 40 নম্বর, আউটপুট স্টেটমেন্ট হলো কোনটি, আউটপুট স্টেটমেন্ট হচ্ছে আমাদের প্রিন্টএফ, আর গেটস এটা ইনপুট ফাংশন, আর পুটস এটা হচ্ছে আউটপুট ফাংশন। তো গেটসটা হচ্ছে ইনপুট ফাংশন, এটা হবে না, প্রিন্ট আর পুটস, ঠিক আছে। তারপর দেখেন হেডার ফাইল হলো কোনগুলো, ঠিক আছে। হেডার ফাইল স্টুডিও ডট এস, ম্যাপ ডট এস, আর পিঙ্ক ডট এস এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, হেডার ফাইলের আন্ডারে লাইব্রেরি ফাংশন, তাহলে এটা অবশ্যই হবে না, ঠিক আছে। তারপর প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়, সিনট্যাক্স ভুল হলে কম্পিউটার বার্তা দেবে, ঠিক আছে। সিনট্যাক্স ভুল হলে কম্পিউটার বার্তা দেবে। তো আজকে 42 পর্যন্ত থাক, আমরা পরবর্তী লেকচারে লিস্টটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তী লেকচারে আমরা লিস্ট থেকে শুরু করবো, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্তই, খুদা হাফেজ।